হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে বঙ্গলালনার সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের অনেক অনেক স্বাগত। তো তোমরা জানো আমরা চিলাপাতা ফরেস্টে দুদিন স্টে করেছি। সেখান থেকে আমরা চলে গেছিলাম বক্সা জয়ন্তীতে। তো বক্সা জয়ন্তীতে আমরা যেদিন পৌঁছলাম সেদিন একটু পৌঁছানোর পরে চা পর্ব শেষ করে আড্ডা মেরে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে, কারণ পেটে তখন ছুঁচো দৌড়চ্ছিল, সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেছিলাম জয়ন্তীবেলা। এখানে অনেকক্ষণ গাছের নিচে আমরা বসেছিলাম, গল্পগুজব করেছি, বেশ হাওয়া দিচ্ছিল। আর এখন বিকেলবেলা আমাদের হোমস্টেটার নাম হচ্ছে মোহনচূড়া, জয়ন্তীর বেশ ফেমাস হোমস্টে। তো ওখানেই আমরা আছি। এই যে পিছনে এই যে দেখতে পাচ্ছি এই হোমস্টেটাতে আমরা আছি। আমরা ওপরে রুমটা পাইনি, আমরা নিচেই নিয়েছি রুম। আর এখন বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছি। আমি কিছু ফটোশ্যুট করছিলাম, বেশ ভালো লাগছিল। মানে জায়গাটা, ওদের ঢোকার জায়গাটা, এন্ট্রিটা ভীষণ সুন্দর। এ দেখো পিছনটা জাস্ট অসম লাগছে গাইজ। দেখো বিকেলটা যেন অসাধারণ, কিন্তু গরমের জন্য না সব মাটি হয়ে যাচ্ছে। কারণ গরমে আমার একদম শরীর মাঝে মাঝে এত খারাপ হয়ে পড়ছে বলার না। আর এখানে কোনো জায়গাতেই এসি পাচ্ছি না, ফ্যানের নিচেতেই থাকতে হচ্ছে। তো এইটা একটা কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, তাই সই। কালকে আমরা বেরিয়ে যাব। জাস্ট পিছনটা দেখো বন্ধুরা, মানে পিছনে হচ্ছে ভুটান পাহাড়, পিছনটা হচ্ছে ভুটান পাহাড়, ওই যে দেখা যাচ্ছে। আর এদিকটা হচ্ছে জয়ন্তী। জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে হচ্ছে জয়ন্তী হোমস্টে। ওয়াও, মনটা এমনিই ভালো হয়ে যাবে। তো চলো সামনের দিকে এগোচ্ছি। বিশ্ব সামনের দিকে গেছে, সামনের দিকে যাচ্ছি। গরমে না সবারই মাথাটা গরম হয়ে আছে। তো চলো এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে বিকেলের দৃশ্য। এই তো জল ছিল, কি করবে? হ্যাঁ কি করবে? কে বলছে? ও বয়ে যাচ্ছে জল। ভালো জল ভালো না, জলের স্রোত আছে। জল ভালো। হ্যাঁ কি জানি, চান তো করবে, চান। হ্যাঁ আর গন্ধ বেরোচ্ছে না। হ্যাঁ আস্তা গন্ধ বেরোচ্ছে, গন্ধ আছে, জল ধরেই গন্ধ বেরোচ্ছে, পচা জল। দেখতেও পাবো না। কাকু 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 বলা গো, কি কিনবো? এখান থেকে কেনাকাটা করতে এসেছি, এখানে তো ঘুরতে এসেছি, এখানে কেনাকাটা করতে। দাদা ভাঙিস না, এটাই সবচেয়ে বেশি ভাঙিস না, এটাই তো জেনারেল, এটাই তো। এই জলটা নিশ্চয়ই সামনে আরো বেশি পাওয়া যাবে। আমি তাই বলছি বাবা। এখন অন্ধকার হয়ে আসছে। দাদা বলল যে কোনো রিস্ক নিয়ে লাভ নেই, কারণ ওখানে ভুটানের জঙ্গল থেকে অনেক কিছু বেরোয়। তো অনেকটা চলে গেছিলাম, এখন ব্যাক করছি হোমস্টের দিকে। অন্ধকার হয়ে আসছে আর এখানে আকাশটা যেন মানে একটা অসাধারণ লাগছে। বলে না, যাই সৌন্দর্য সেখানেই হচ্ছে ভয়ঙ্কর কিছু রয়েছে। তো এখন হোমস্টের দিকে পালাচ্ছি। দেখতেই পাচ্ছ অন্ধকারটা ঝুপ করে নেমে এসেছে, আর গরমের সাথে পেরে উঠছি না বলে তাড়াতাড়ি করে বেরোতে পারছি না। আর এখানে অল্প কিছু জল রয়েছে, চলো জলটা ক্রস করি।
আচ্ছা, এটা হচ্ছে জয়ন্তীতে মানে পাহাড়ে নাকি এই প্রাণীটিকে দেখা যায়, ছোট্ট অনেকটা টিকটিকির মতন দেখতে, কিন্তু এর নাম হচ্ছে তক্ষক। আর এ না মানুষের মতন যখন ডাকে টককে টককে করে এরকমভাবে না ডাকে। তো আমি ক্যামেরাটা নিয়ে ওর সামনে ধরেছিলাম, তো তখন না চুপ করেছিল, কোনো কথা আওয়াজ কিচ্ছু বেরোচ্ছিল না, সেজন্য আওয়াজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর খুব বিরল প্রজাতির প্রাণী, দেখো এর নাম হচ্ছে তক্ষক। আবার এখানে পকোড়া আর লিকার চা নিয়ে বসে পড়েছিলাম একটা গাছের নিচে অন্ধকারের মধ্যে। তো এগুলো কিন্তু লিকার চা, অন্য কিছু ভেবে এগুলো গন্ডগোল করো না। দেখো লাল লাল, এগুলো কিন্তু লিকার চা। আর এখানে পাশে চিনি দিয়ে দিয়েছিল। আর আকাশে সেই মুহূর্তে ছিল প্রচণ্ড মেঘ, আর আমরা ভাবছিলাম হয়তো যে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামেনি। হঠাৎ করে মেঘের ফাঁক দিয়ে চাঁদ বেরিয়ে চলে এসেছিল। পরের দিন সকালবেলা রাত্রিবেলা আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেগুলো আর কিছু ভিডিও করা হয়নি। তো পরের দিন ভোরবেলা 4টের সময় আমি একদিন খাইয়েছো, আর আমাদের সাথে আরেকজন যে গেছিল ওনার নাম অরুণ দা, তো আমরা 3জন মিলে চলেছিলাম ছোট মহাকাল দর্শন করতে। এ দেখো আমরা যাচ্ছি, আর প্রচুর নাই করে 15-16টা কুকুর কোথা থেকে এসেছে আমাদের সাথে, মানে যুক্ত হয়েছে, আর আমাদের সাথে সাথেই চলেছে। আর একদম ভোরবেলার জয়ন্তী পাহাড়টা দেখো, জাস্ট অসাম লাগছে, একটা আলাদা সৌন্দর্য, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওই দেখো ওখানে হালকা হালকা মেঘ জমে আছে, আর আমরা চলেছি ছোট মহাকাল দর্শনের পথে, আর আমাদের সঙ্গী হচ্ছে এই কুকুরগুলো। তো চলো পরের ব্লগ ভিডিওটাতে তোমাদেরকে ছোট মহাকাল যাওয়ার প্রতিকটা রাস্তার সমস্ত মুহূর্তগুলো, কিভাবে কোথা দিয়ে গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণের জন্য সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।